ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন কলমি ইউনিয়নের চৌমুহনী বাজারে চুরির ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে সুমা টেইলার্সের মালিক ফিরোজ ফকিরের দোকান থেকে দুর্বৃত্তরা প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম। আমার দোকানে রাত্রে 12টা বাজে আমরা এখান থেকে চলে গেছি। যাওয়ার পরে মানে কারেন্ট গেছে গিয়া 12টা 40-এ। তারপরে আমরা তো বাড়িতেই ছিলাম, কিন্তু আগে তো কাজ করতাম দোকানে থাইকা, কিন্তু এখন আজকে রাত্রে ছিলাম না। এই বিধায় পরবর্তী সকালবেলা 6টা বাজে আমার কাছে ফোন দিয়া পাশের দোকানদারে বলতেছে যে আমার দোকান চুরি হয়েছে। তখন আইসা দেখি যে দোকানে কোনো মালামাল নাই। আমার শাড়ি, লুঙ্গি এবং 3 পিস, তারপর দিয়ে গস করা কাপড়, এক রঙা সব নিয়ে গেছে। মানে আসার পরে আমি দেখি যে দোকানের আমার এই একটা টালারে মানে ভাঙ্গিয়া লয়ে গেছে, আর একটা টালারে দিয়া আটকে শাটার থুয়ে দিছে। তো 6টা বাজে, ভোর 6টা বাজে খবর পাইছি। প্রায় আইসা দেখি যে একটা টালা তারা ভাঙ্গিয়া নিয়ে গেছে, আর একটা টালা এই এখন আছে, এটা দিয়া শাটারটা নিয়ে থুয়ে দিছে। তালা ভাঙ্গিয়া ঢুকছে। হ্যাঁ, শাটারের থেকে টালা ভাঙ্গিয়া ঢুকছে। তখন এখন অনুমানিক দোকান থেকে কয় টাকার মাল নিচ্ছে মনে হয় আপনার? অনুরমে ধরেন 3 লাখ 3.5 লাখ টাকার মাল নিছে। কি কি ছিল মাল, কি কি ছিল আপনার? ধরেন শাড়ি, লুঙ্গি এবং এক রঙা 3 পিস এই এডি নিছে। শাড়ি, লুঙ্গি, 3 পিস এগুলা নিচ্ছে। এগুলো আর আপনি কাউরে কি সন্দেহ করেন? না, আমি কোনো সন্দেহ করি না আর কি, কিন্তু আমি তো রাত্রের বেলা দেখিনি, এখন জানি না, আল্লাহ পাক জানে কি এই অবস্থা। আচ্ছা, এই বাজারে তো সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি ফুটেজ কি সংগ্রহ করছেন আপনি? সেইটা ওই কারেন্ট নাই তো সংগ্রহ করণ যায় না। কারেন্ট আসলে কি সিসিটিভি ফটোজ সংগ্রহ করতে পারবেন? তা সংগ্রহ করবো, এখন সিন একটু হইলে যা বলতে পারুম, কিন্তু এখন তো আমি বলতে পারি না। ধরেন আমি অনেক কষ্ট করে, আমার নিজের কোনো ক্যাশ নাই, আমার অর্থ নাই। আমার বাবা মারা গেছে, ধরেন বাবার কইলা কোনো ক্যাশ পাইনি। আমি নিজে এনজিও থেকে টাকা নিয়ে ঋণী করিয়া তার ফায়দা দোকানে মাল উঠাইছি। আমি খুব একটা মানে অসহায়ের ভিতরে আছি। এখন যেন আমি দ্বিতীয়বার কোনো মাল ছানা উঠাবো, আমার এরকম কোনো তৌফিক আমার কাছে নাই। এখন আমি কি করুম আমি নিজেই বলতে পারি না। এই যা ক্যাশ ছিল তাও এটা মানুষের, কিন্তু এনজুর এখন আমার কাছে কোনো ক্যাশ নাই। আচ্ছা, আপনার পরিচয় কি? আপনি দোকানের কি? দোকানদার হইলো আমার বড় ভাই, আমি হলাম তার ছোট ভাই। যখন ফোন দিছে, ফোন দেওয়ার পরে সকালবেলা ঘুমের থেকে উঠে আমরা বাজারে চলে আসি। আসার পরে দেখি যে টালা 2টা ভাঙ্গা দেওয়ার পরে দিয়ে একটা লয়ে গেছে আর একটা আছে। তখন 2 গাড়ি দিয়ে মালামাল নাই। চুরিটা এই রাত্রে হয়েছে। আপনারা কয়টা বাজে দোকান বন্ধ করেছেন রাত্রে? রাত্রে দোকান বন্ধ হয়েছে 12টা 40-এ। 12টা 40-এ খবর পাইছেন কয়টার দিকে? খবর পাইছি সকাল 6টা। এখন আনুমানিক দোকানের কয় টাকার মাল নিছে বলেন? 3 থেকে 3.5 লাখ টাকা অনুমানিক। কি কি মাল নিছে নাম বল? শাড়ি, লুঙ্গি, 3 পিস নিছে। গস করা কাপড় ছিল, গস করা কাপড়ও নিছে। এখন সন্দেহ হয় কারো প্রতি? কারো প্রতি এরকম সন্দেহ দেওয়া যায় না। আচ্ছা, বাজারে তো সিসিটিভি ফুটেজ আছে, তো সিসিটিভি ফুটেজ গুলো সংগ্রহ করেন। তাদের সাথে কথা বলা হয়েছে, কইছে যে বিকালে কারণ আসলে দেখাইবো। এখন হ্যাঁ, আমি আমার পাশের দোকানদার। আমি সকালবেলা আসলাম, আইসা দেখে শুনি যে মানে এই অবস্থা, মানে টালা ভাঙ্গা, অনেক কাপড় টাপড়, ঠিক আছে, লুঙ্গি, 3 পিস, এক কালারের ছাপা, এগুলো নিয়ে গেছে। ঠিক আছে, আরো কিছু মনে হয় 6-7 মাস আগে ওই ইউনুস খলিফা আমাদের বাজারে পূব মাথায়, তার দোকান থেকে অনেক টাকার মাল নিয়ে গেছে। নেওয়ার পরে মনে করেন আপনার বাজারে মনে করেন ওই যে মাকসুদ ভাই সহ, থানার ওসি সাহেব সহ, আমাদের উত্তর গলিতে এখানে বৈশাই একটা সিদ্ধান্ত নিছে, মানে সিসি ক্যামেরা লাগানোর জন্য, কথা বলছেন। এবং আমাদের সবার কাছ থেকে মানে টাকাও নেওয়া হয়েছে। টাকা নেওয়ার পরে আমাদের এই রোডে অলরেডি এখনো সিসি ক্যামেরা লাগাই নাই। মেন রোডে লাগাইছে, আর ওই পুরা রোডটাই মানে লাগাইছে, আমাদের এখানে লাগাই নাই। আমরা বলছি অনেকবার, তারপরে আপনার বলার পরও মনে করেন হেরা কইছে, বলছে লাগাইবো, কিন্তু এখন পর্যন্ত লাগাই নাই। আজকে তো রাত্রে এখন আইসা দেখেছে এরকম দুর্ঘটনা ঘটে গেছে, বুঝছেন। এখন বিগত পিছিলা অনেক এরকম ঘটনা ঘটছে, কিন্তু কোনো পদক্ষেপ কেউ নেয় নাই, কথা বলছেন। এই আমাদের এটা দৃষ্টি আকর্ষণ থাকবে এই ওসি মহোদয়ের কাছে, যে এটা গুরুত্ব সহকারে দেখে আমাদের বাজারের বিষয় এই ব্যাপারটা। আপনি বলতেছেন যে পদক্ষেপ নেয় না, কিন্তু মাকসুদ স্যার তো এটা একটা পদক্ষেপ নিছে নাকি? যে সিসিটিভি ফুটেজ লাগাইছে না বাজারে, একটা পদক্ষেপ তো নিছে নাকি? আচ্ছা, এটা লাগানোর পরে বলছে যে কোনো চুরি ডারি হইলে তারা দেখবে, এটা ব্যাপারটা বলছে যে একটা কিছু চুরিও যদি তারপরে হয় লাগানোর পরে এটা তারা দেখবে। চলে আসছি, আওয়ার পরে দেই ঢুকছি, দোকান লাগে দেই দোকান বান্ধা। তাই বললাম যে কি দোকান দেয় বান্ধা, কেউ ঘর চুরি হলো নাকি। এদিকে চাইছি নাই, ওর ওদিকে দেয়, এদিকে ফিরে চলিবার টালা বেয়া হয় না। এইটা দেখলাম যে অবস্থা এই।
আরো তো চুরি হয়েছে, আমার ভাই স্কুল 3বার চুরি হয়েছে, এক তিনবার তো চুরি হয়েছে ঘর। অনেক পরিস্থিতি দেখলাম আর কি, দেখে পর মানুষ বললাম